চা খাওয়া না। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো। তো আজকে আমি অনেকদিন পরে একটা ব্লগে এলাম। অ্যাকচুয়ালি রায়ের এখন এক্সাম চলছে, তো তার জন্যে আর কি একটু ব্যস্তই আছি, তার জন্য ব্লগ টক কিছুই করা হচ্ছে না। তো এখন এক্সাম কমপ্লিট হয়নি। আজকে একটু এসেছি সকালবেলা এই বাড়িতে, কারণ আজকে হচ্ছে আমাদের গুরুদেবের আর কি জন্মবার্ষিকী। তো তার জন্যে মানে কালকে তো যাবো আশ্রমে কালকে বড় করে পুজো আছে। আর আজকে যে মা এখানে আর কি গুরুদেবকে 5 রকম করে আর কি ঠাকুরকে সামনে দেয় গুরুদেবের সামনে। তো তার জন্যই আর কি এসছি মাকে একটু হেল্প করবো বলে। তো রায় কালকেও এক্সাম আছে, পরশু এক্সাম আছে, এখনও 2টো এক্সাম বাকি। তো যাই হোক, দেখতে থাকা যে ব্লগটা আশা করি ভালো লাগবে। তো চলো আজ ব্লগটা এখান থেকে স্টার্ট করি। এখানে হবে 5 রকমের ভাজা হবে, লুচি হবে, সুজির হালুয়া হবে, আর ফল মিষ্টি এইসব তো দেওয়া হবে। তো চলো এখন সবজিগুলো টপাটপ কেটে ফেলি আর রান্নাটা বসিয়ে দিই। তা আলু ভাজা হয়ে গেছে, এখন পটল ভাজা হচ্ছে, আর এদিকে আমি এখন বসিয়ে দেবো সুজির হালুয়াটা। এখানে দেখো আমার সুজির হালুয়াটা কমপ্লিট। আর এইদিকে ভাজাভুজি মোটামুটি সব হয়ে যায়, শুধু ফুলকপিটা এখন ভাজা হচ্ছে। এখানে সব আলু, পটল, কুমড়ো, ওদিকে বেগুন ভাজা কমপ্লিট। এবার লুচি হবে। তো এখন ভাজি হচ্ছে লুচি, খানিকটা ভাজা হয়ে গেছে, মানে বেলছি আর ভাজছি, তো খানিকটা করে বেলে নিচ্ছি তারপরে ভাজছি। পুজো হয়ে গেল, এখন ঠাকুর মশাইকে মা প্রসাদ দিচ্ছে। সব রকম দিও। হ্যাঁ, স্নান যাত্রার দিন পারবে কি দেখো। হ্যাঁ, পটল ভাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো বললাম বড় প্লাস্টিকের প্লেটটা দাও। কি প্লাস্টিকের মানে? প্লাস্টিকের প্লেটে বলছি। ও আচ্ছা, কি হয়েছে? ছোট হয়ে গেছে। জল দি। আমাদের তো হয়ে গেছে। কোন দিকে যাবে? সেই যে দিকে আমাদের বুঝেছো? যাও। তো এই হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। কাল আবার রায়ের পরীক্ষা আসছি, আবার কালকে দেখা হবে। আর এই যে বেঁধে নিয়ে যাচ্ছি। এই হয়ে গেল, এখন বেরিয়ে যাচ্ছি। আর যাওয়ার সময় তো মালা নেব, কারণ আমার বাড়িতেও তো গুরুদেবের ছবি আছে, সেখানে গিয়ে পড়াবো।
তো আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়েছে, গরমটা একটু। আসার সময় মালাটা নিয়ে এলাম, ছবি অনুযায়ী মালাটা অনেকটা বড়, এটাকে একটু ডাবল করে নিই পরে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েই পড়েছিলাম, ভীষণ টায়ার্ড লাগছিল অ্যাকচুয়ালি। তো এখন উঠেছি, আর একটা অ্যামাজন থেকে আমি একটা অর্ডার করেছিলাম, সেটা এখন এসছে। তো সেটা আমি এখন আনবক্সিং করবো। আমি কর ঠিকঠাক করে, ভেঙে ফেলো না, সাবধানে। দেখি বাবা, যা আমার করতে দাও। এটা কি? আমার ফোনটা হঠাৎ করে স্টোরেজ ফুল দেখাচ্ছে। আমার ফোনে শুট হচ্ছে। 1 লিটারটা নাকি একই সাইজের? আস্তে আস্তে। এটা আমি অ্যাকচুয়ালি কদিন আগে একটা অর্ডার করেছিলাম, ওটা হচ্ছে 650 ml ছিল। তো দেখলাম একটু ছোট হয়ে গেছে, তো সেটা চেঞ্জ করে 1 লিটারেরটা নিলাম। এটা ডিরেক্টলি গ্যাসে বসানো যাবে চা করার জন্য। এটা কি জানি, দেখতে হবে কি। সকালের প্রসাদ এনেছিলাম, ম্যাডাম এখন খাচ্ছে। কালকে এখন রান্না বসিয়ে দিলাম, রাতের রান্না। আমি তো নিরামিষ খাবো, তা ওদের দুজনে বাপ আর বেটির হচ্ছে একটু চিকেন বানিয়ে দিচ্ছি। আর রান্নাঘরটা দেখে মনে হচ্ছে অন্যরকম, আজ ওপরে রান্না হচ্ছে। আমার মেয়ে পরীক্ষার আগের দিন আমার কোথাও নড়তে দেবে না, বললো এই ওপরেই রান্নার করো। তো সব কিছু বয়ে নিয়ে এসে এখন ওপরে তো সেভাবে কিছু ব্যবস্থা থাকে না, শুধু গ্যাসটাই আছে। তো যে ওপরেই করছি রান্নাটা। এখানে চিকেন করব, চিকেনটা একবারে ম্যারিনেট করে নিয়ে চলে এসেছি নিচ থেকে। এখানে আমি এখন চিকেন কষাটা বসিয়ে দিয়েছি, আর ওখানে নতুন এসছে বলে এখন চা করার শখ হয়েছে, বাবাকে চা করে খাওয়াবে। বাবা খায়নি না, অসাধারণ খেতে হবে, দেখা যাক। তুমি বলছো যে নতুন ইউটেন্সিল এসছে বলে আমি চা করছি, তাই তো? আমি আর জীবনে চা করি না, শুয়ে চা করতে বলে তুই রেগে যাস। হ্যাঁ, শুয়ে বলে চা করি নাই, আর এখন এটা এসছে বলে চা করার শখটা জেগেছে। না 1 কাপ চা তো করছি, চা পাতা দিয়ে সাবধানে দে, আমাকে দে, দাঁড়াও। যেদিকটা চাটনি করা ওদিকটা সামনে হবে। যাও, থ্যাংক ইউ। অঙ্ক করো, যাও। থাকবো আমি কিন্তু। থাক। দ্য টেস্টিয়েস্ট চায় অফ দ্য ওয়ার্ল্ড। ভালো করে ঝাড়খান্ডা চা হাত দে, ভয় আছে এদিকে, গরম আছে। আস্তে আস্তে ওই ঢাকাটা খুলে যায় যদি। পারবি? না, 2 বছরের শিশু তো। এবার এই যে এটা যেমন চাটা করলে এবার মেজে রাখবে, হ্যাঁ এটাও করতে হবে। শুধু চা করে ছেড়ে দিলাম, ওটা করলাম না, মেজেও রাখতে হবে। রাখ, হয়েছে, আর নেই চা দাদি, আর এইটুকুনি আছে, ঠিক আছে। তো চলো, আজ এই ব্লগটাকে এখানে আমি এন্ড করে দেবো। আর
কালকে তো সকাল সকাল ওঠাও আছে, কালকে অ্যাকচুয়ালি গুরুদেবের আশ্রমে যাব। তো আমার তো গুরুদেবের আশ্রমের অনেকগুলো ব্লগই আছে আমার চ্যানেলে, তো তোমরা জানোই যারা আমার ব্লগ রেগুলার ফলো করো। তো আরামবাগে আমাদের আশ্রম গুরুদেবের, তো কালকে তো ওখানে উৎসব আছে, তো কালকে ওখানে যাব। তো তার জন্য এখন শুয়েও পড়ছি, সকাল সকাল ওঠা আছে। তো চলো যে ব্লগটা এখানে এন্ড করে দেবো। আর আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাও না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। তো চলো আজকের মতো এখানে এন্ড করছি, আর কালকে আসতে চলেছে আরামবাগওয়ালা গুরুদেবের আশ্রমের ব্লগ। তো চলো আজকের মতো এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।